আজ আপনাদের সাথে শেয়ার করব ফুচকা বানানোর সহজ এবং পারফেক্ট রেসিপি। কিভাবে আপনারা খুব সহজে ফুচকা বানিয়ে খেতে পারেন ঘরে বসে। আমরা ঘরে বসেই আজ বানিয়ে নিলাম এই ইয়াম্মি আর লোভনীয় ফুচকাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। এই তো ফুচকা বানানোর জন্য আমি সব কিছু রেডি করছি আস্তে আস্তে। গতকাল রাত্রে প্ল্যান করেছিলাম বাসার সবাইকে নিজের হাতে ফুচকা বানিয়ে খাওয়াবো। তো আজ সকালবেলা আমি দেখেন ঘুম থেকে ওঠার পর ফুচকা বানাতে শুরু করে দিলাম। এখানে নিয়ে নিলাম টক। টকটা আমি রেডি করে নিচ্ছি। আর টকটা কিন্তু আমি খুব সুন্দর করে বানিয়ে নিব, কারণ টক যদি মজা না হয় ফুচকা কিন্তু খেতে ভালো লাগে না। আমার সবচেয়ে ভালো লাগে ফুচকার মধ্যে টকটাই। এখানে টকটা বানানো হচ্ছে খুব স্মুথলি। দেখেন আমি এই যে ফুচকার মধ্যে যে বিচিগুলো ছিল ওগুলো পেরে দিলাম। আর এখানে আলুটা নিয়ে নিলাম। আলুটা সেদ্ধ করার জন্য আলু ভর্তা বানাবো। আলু ভর্তা বানানোর জন্য আমি দিয়ে দেবো এখানে 2 কাপ পরিমাণ পানি। আর আলুটা কিন্তু এইরকমভাবে মাঝারি সাইজ করে কেটে নিতে হবে। হ্যাঁ, এইরকমভাবে কেটে নিলে আলুটা খুব সহজে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। অফ ক্যামেরায় প্রায় আধা ঘন্টার মতো আমি এইটা সেদ্ধ করে নিচ্ছি। আর টকের মধ্যে দিয়ে দিলাম এখানে দেখেন আমি মরিচও দিব, কাঁচা মরিচও দিব, শুকনো মরিচ দিব, প্লাস আমি এখানে দিয়ে দিলাম চিনি, আর সাথে কিন্তু জিরাটাও দিয়ে দিলাম, আপনারা অবশ্যই দেখেছেন। আর এখন আমি দিয়ে দিব লেবু। লেবুটা কিন্তু মাস্ট বি দিতেই হবে। লেবু না দিলে কিন্তু টকটা ভালো লাগবে না খেতে। অবশ্যই আপনারা সবাই লেবু দিবেন। লেবু দিলে খেতেও ভালো লাগবে। আপনারা তো বাজারে অনেক রকমের ফুচকা কিনে খান, তবে ঘরে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজ উপায়ে ফুচকাটা। আর এই ফুচকাটা খেতে যে কি পরিমাণ মজা লাগে, সবাইকে খাইয়ে তো আমি অনেকটা প্রশংসা পেয়েছি। নিজের হাতে বানিয়েছিলাম আজ। আর আমি কিন্তু অনেকবার বানিয়েছি, তবে এরকম রেসিপি দেওয়া হয়নি, তাই ভাবলাম আজ রেসিপি দিই। তো ঘরে বসে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন ফুচকা। মাত্র 30 টাকার ফুচকা কিনে এনেছিলাম বাসায়, আর সবাই তো অনেকগুলো খেয়েছিলাম। তবে বাজারে গেলে 6-7টা ফুচকার দাম নিয়ে নেয় 50 টাকা। তবে আমরা কিন্তু 30 টাকার ফুচকা দিয়ে অনেক সদস্যরা খেলাম। আমাদের পরিবারের সবাই কিন্তু খেয়েছি। তবে ফুচকা বানাতে কি কি লাগে সব আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি আবারও বলে দিচ্ছি, এখানে শসা লাগবে, প্লাস গাজর লাগবে, ধনিয়া পাতা লাগবে, কাঁচামরিচ লাগবে, ডিম লাগবে, অনেকগুলো উপকরণ লাগে, আসলে অনেকগুলো উপকরণ লাগে। আর সাথে ফুচকা তো মাস্ট বি লাগবে, টক লাগবে, তারপরে লাগবে হচ্ছে গিয়ে লেবু। সব আইটেমগুলো দেখেন আমার রেডি করা হয়ে গেল। আলু ভর্তাটা লাগবে। তো বাই দ্য ওয়ে এখন কিন্তু দেখেন আমার আলুটাও কিন্তু সেদ্ধ করা হয়ে গেল। আলুটা আমি নামিয়ে নিলাম। নামিয়ে এখন আমি আলুটা ছেলে নিব। ভেরি সিম্পল একটা রেসিপি। আমরা কিন্তু অলসতা করে খাই না। তবে এখন থেকে ভাবছি যে কয়েকদিন পর পর ফুচকা খাবো, যেহেতু নিজে বানাতে পারি আর অনেক লোভনীয় একটা রেসিপি আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর এখন কিন্তু দেখেন আমি আলুটাও ছেলে নিলাম। আলুটা খুব সুন্দর করে ছেলে নিব, আলু ভর্তা বানাবো। আর আমার জায়ান বাবা খুব পছন্দ করে ফুচকা, যার কারণে আমরা অনেকগুলো ফুচকা বানাবো। আর এখানে আমি ফুচকা ভাজবো। ফুচকা কিন্তু ফুলকো ফুলকো করে ভাজতে হবে, আর ফুলকো ফুলকো না হলেও দেখতেও ভালো লাগবে না। তাই তো কড়াই বসিয়ে দিলাম, তারপর তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম ফুচকা। আর ফুচকাগুলো দেখেন আমি খুব সুন্দর করে এখন ভেজে নিব। সবগুলো ফুচকাই কিন্তু এখন ভেজে নিতে হবে। আস্তে আস্তে আমার সবগুলো ফুচকা ভাজা হয়ে যাচ্ছে। যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে নিব। তবে গাইস, আপনারা কিন্তু এই অসাধারণ রেসিপিটা ভুলেও মিস করবেন না। অবশ্যই কিন্তু আমার রেসিপিগুলো দেখে আপনাদের খেতে মন চাইছে। যদি খেতে মন চায় তাই বলবো, দেরি না করে বাসায় আজই বানিয়ে খেয়ে ফেলুন এই মজাদার ফুচকা। এখন আমি আমার বোনকে ডাকলাম যে আসো আমাকে একটু হেল্প করো। আমার বোনকে ডেকে নিয়ে আসলাম, ও আলু ভর্তাটা বানাবে। আমি ওইদিকে ফুচকা ভাজতেছি, যেহেতু অনেকগুলো ফুচকা ভাজবো, যার কারণে আমি আমার বোনকে একটু ডাকলাম। তো ও কিন্তু খুব সুন্দর করে আলু ভর্তাটা বানাবে। আর আজ অনেক বেশি গরম ছিল, আর এই গরমের মধ্যে আমি তো হাঁপিয়ে গিয়েছিলাম এই ফুচকা বানাতে। আসলে ফুচকা খেতেও কিন্তু অনেকটা সময় সাপেক্ষ, লং লাস্টিং বিষয়। তো টাইমও লাগে, প্লাস খেতে তো ভালো লাগে। যেহেতু অনেক সময়ের একটা ব্যাপার স্যাপার, যার কারণে আমার বোনকে ডাকলাম। আমার বোন কিন্তু এখন আলু ভর্তাটা খুব সুন্দর করে হাতে মেখে নিচ্ছে।
আলু ভর্তার মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম শুকনো মরিচ, কাঁচামরিচ। আর এখন ডিমটাও দেখেন ব্লেন্ডার করে নেবে। ডিম তো না দিলে ভালো লাগে না, ডিম কিন্তু অবশ্যই আপনারা দিবেন। তবে যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করতেছি, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং সেই নোটিফিকেশন ধরে আপনারা অবশ্যই আমার সবগুলো নিয়মিত ভিডিও দেখতে পারেন। দেখেন এখন কিন্তু ফুচকাগুলো মাশাআল্লাহ সুন্দর করে ফুলতেছে। তারপর কিন্তু আমি ওইটাতেই মানে বেছে নিয়েছিলাম ফুচকাগুলো লোয়ারিতে। আমরা কিন্তু গ্রামের পাশে এটাকে লোয়ারি বলি। এখন আমার বোন ফুচকার মধ্যে আলু ভর্তাটা দিয়ে দিবে। ঝাল ঝাল ফুচকা, ওয়াও কি যে ভালো লাগে আমার। দেখেন ফাইনাল লুক, দেখবেন আপনারা ফাইনাল লুক দেখে আপনাদের লোভ লেগে যাবে খেতে। সব কিছু কিন্তু আমরা এখন দিয়ে দিচ্ছি সালাদগুলা, তারপর এখন দিয়ে দিব ডিম। এখন ডিম দেওয়ার পালা। সবাই চলে যাব এখন। আমাদের সুন্দর করে পরিবেশন করা হয়ে যাচ্ছে ফুচকাগুলো। এক একজন এক একটা হাতে নিয়ে গিয়েছি, ছাদের উপরে চলে যাব খাওয়ার জন্য। এই যে আমরা চলে আসছি ছাদের উপরে, সবাই তো একটু আড্ডা দিব। বোনেরা মিলে ছাদের উপরে ফুচকা খাওয়ার মজাই কিন্তু আলাদা। সবাই তো একসাথে ফুচকা খাচ্ছি, সাথে আমার দুই ছেলে, জায়ান বাবা খাচ্ছিল, আয়ান বাবাও খাচ্ছে। আর আমরা দেখেন দুই বোন অনেক মজা করে খাচ্ছি এই ফুচকাটা। আপনাদের কাছে কীরকম হয়েছে আমার ফুচকার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর দেখেন টক দিয়ে খাচ্ছি, এই টকটা অসাধারণ হয়েছিল। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।